নাম্বার 50 আসমায়ে আফআল। দেখেন হুজুর আসমায়ে আফআল দেখেন তো এদিকে তাকান, আমার একটু সহজ একটু সংজ্ঞা দিই। আসমায়ে আফআল নামটা দেখেন তো, আসমায়ে আফআল বলুন তো কোন তো কি হয়েছে কেন আসমায়ে আফআল? এজাফত এটা কি রে? এজাফতের অর্থ কি হবে? ফেল সমূহের ইসিম, অর্থাৎ ফেল সমূহের অর্থদানকারী ইসিম। ফেল সমূহের ইসিম মানে ফেল সমূহের অর্থদানকারী ইসিম, কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে ফেল সমূহের ইসিম। তাহলে এটা কিসের সম্পর্ক? এজাফতের সম্পর্ক। মসজিদের সম্পর্ক প্রমাণ করা যাবে, তবে ঘুরিয়ে পেঁচিয়ে দরকার নেই। এখন আসমায়ে আফআল বলতেছে না, তাহলে ফেলের অর্থদানকারী, তো ফেলের ইসিম মানে ফেলের অর্থদানকারী, তার মানে এমন কিছু ইসিম যেগুলো অর্থ দিবে কার? তাহলে এগুলো ইসিম না ফেল? এগুলো মূলত ইসিম কিন্তু অর্থ দিবে ফেল, এগুলোর নাম হচ্ছে আসমায়ে আফআল। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা এবার দেখে বলতেছে কি ও আসমা জিনমে ফেল কে মানা পায়ে যায়, যার মধ্যে ফেল অর্থ কি হয়? পাওয়া যায়, লেকিন ও ফেল কি আলামত কো কবুল না করে, কিন্তু ফেলে কোন আলামত কবুল, কারণ এটা ইসিম, ফেল আলামত কেন কবুল করবে? দেখতে ইসিম না, ফেল আলামত কবুল করবে না। বলছে উन्हें আসমায়ে আফআল कहते हैं, কি বলা হয়? আসমায়ে আফআল বলা হয়। এখন মধ্যে দেখেন আসমায়ে আফআল কি জামানে के एतबार से दो किस्में हैं। আসমায়ে আফআলটা কয় প্রকার? কিসের ভিত্তিতে? কারণ যেহেতু ফেলের অর্থ দিচ্ছে তো ফেলের মধ্যে জামানা আছে না নাই? তার মানে এই আসমায়ে আফআলগুলোর মধ্যে কি থাকবে? জামানা থাকবে। তো একটা হচ্ছে আসমায়ে আফআল বিমানা মাজি, আসমায়ে আফআল কিসের অর্থ দিবে? মাজির অর্থ দিবে। আরেকটা হচ্ছে আসমায়ে আফআল বিমানা আমরে হাজির, আসমায়ে আফআল কিসের অর্থ দিবে? আমরা তো মারুফ না মজহুল, মজহুল আমর আদের বললে মুতলাকভাবে মারুফটাই বুঝবেন, কারণ মজহুলগুলো বাস্তবে এমন নয়, এটার মধ্যে মুজার আলামত আছে। শুধু একমাত্র মুজার আলামত নাই কার মধ্যে? আমর আদের মারুফের মধ্যে, ঠিক আছে? এরপরে আসমায়ে আফআল বিমানা ফেলে মাজি। আচ্ছা তো এগুলো সবগুলো আমেল না, একটা তো আমল করবে, আসমায়ে আফআল আমল করবে না, তো আসমায়ে আফআল আমল করে। দেখেন বলছে ও আসমা জিনমে ফেলে মাজি ওয়ালা মানা পায়া जाता है, ওই আসমা যেগুলোর মধ্যে কি হয়? ফেলে মাজির অর্থ পাওয়া যায়। জৈসে হায়হাতা, যেমন কি রে? বিমানা বাউদা। আচ্ছা বাউদাটা কি মানসিয়া না মুদারসিয়া? এটা কোন জনে? আর মানসিয়া বাউদা এসে দূর হলো, এটা লাজিম না, হওয়াত রাখতে হবে। বাউদা মানে সে দূরে হলো বা দূর হলো, সে দূর হলো বা সে দূরে হলো। তাহলে হায়হাতা মানে কি? আচ্ছা হায়হাতার কোনো ফেরের ওজন? ফেরের ওজন ফেরের ওজন মিলাম তো দেখি, আলা এরকম, তাহলে এটা মিলবে না, ঠিক আছে? তাহলে এটা কি ফেরের ওজন না, এগুলো কার ওজন? ইসিম, এগুলোর মধ্যে ইসিম। তো বলবেন হুজুর ইসিম হলে ইসিম আলামত কই? এগুলো সবগুলো মবনি না, মবনির মধ্যে আলামত এই পর্যন্ত বুঝছেন? তো এরকম হলে আলাদা ইসমি ইশারার মধ্যে মবনি ইসিমের আলামত কই? ইসিমের আলামত যা বর্ণনা করা হয়েছে সেগুলো হচ্ছে মুরবের জন্য। কার জন্য? মবনির জিনিসগুলো নির্ধারিত না, এগুলো হচ্ছে বেরোতে পারবে না, এই জন্য এগুলোর জন্য কোনো কি লাগে না? আলামত লাগে না, সেটা বুঝে গেছি? এগুলো মবনি। আচ্ছা এবার আসমায়ে আফআল কেন মুশাবাহ মবনি? যেহেতু দেখেন আসমায়ে আফআলটা হয়তো মাজির অর্থ দিচ্ছে, নয়তো আমর অর্থ দিচ্ছে, তো মাজি মবনি কিনা? আমার আদের মবনি কিনা? যেহেতু সেটা নিজেই মবনির অর্থ দিচ্ছে, এজন্য ওরা কি হয়ে গেছে? মুশাবাহ মবনি। মূল মবনি তো না, মুশাবাহ মবনি। আচ্ছা এখন কোনটা আমল? এই যে আসমায়ে আফআল গুলো ফেলে মাজির অর্থ দেয়, এগুলোর আমল কি বলতে দেখেন, ये अपने माँ बाप इस्म को रफा देते हैं, এটা তারপরে ইসিম কি দিবে? রফা দিবে। আসমায়ে আফআল বিমানা মাজি মবনি पर फतह होते हैं, এগুলা আসমায়ে আফআল বিমানা মাজি হবে, তবে কি হবে? মবনি पर फतह। আচ্ছা দেখেন ये मंदराजा ज़ैल है, এগুলো নিচে উল্লেখিত রয়েছে। যেমন দেখেন হায়হাতা বিমানা কি বলেছে? বাউদা, তাহলে হায়হাতা যাইদুন, যায়েদ কে রফা দিল কে? যায়েদ কে রফা দিল কে? হায়হাতা কি ইসমে ফেল, তো হায়হাতা যাইদুন তো কি হবে? বাউদা যাইদুন, যায়েদ দূরে হলো বা যায়েদ দূর হলো, যায়েদ দূরে হলো বলছে, যায়েদ দূর হুয়া তো যায়েদ দূরে হলো। দূর এখানে অত দূর হলো হচ্ছে না, কি হয়? কি বলছে? দূরে হলো মানে যায়েদ দূরে আর কি, আমার থেকে অনেক দূরে। এভাবে সাত্তানা এটা আসমায়ে আফআল বিমানা ইফতারাকা, বিমানা তাহলে এগুলো আমি মুখস্থ নিব। সাত্তানা বিমানা ইফতারাকা, তো বলেছে কি যে আসমায়ে আফআল গুলো বিমানা ফেলে মাজি হবে, এগুলো পরে যে ইসিমটা আসবে তাকে কি দিবে? রফা দিবে। তো দেখেন বলছে যেইসে দেখেন সাত্তানা যাইদুন ওয়া আমরুন, সাত্তানা যাইদুন ওয়া আমরুন, সাত্তানা মানে ইফতারাকা না? ইফতারাকা অর্থ কি? পৃথক হলো, বলেন না? আচ্ছা পৃথক হওয়ার জন্য কয়টা লাগে সর্বনিম্ন? দুইটা লাগে কিনা? আপনি এমনি নিজে নিজে পৃথক করে দিতে পারবেন? কারো থেকে না কারো থেকে বলে দেবো ও যুদ্ধ হয়ে গেছে, কি জিজ্ঞেস করবে? কাকে যুদ্ধ হয়েছে নাকি কেউ না এমনি এমনি যুদ্ধ হয়ে গেছেন, আপনি এক ভাই আপনি যুদ্ধ হয়ে গেছেন, এরকম হয় আবার না? দুই ভাই থাকলেন এক ভাই থেকে যুদ্ধ হবে, তাহলে ইফতারাকার জন্য ফাইল কয়টা লাগে? দুইটা। এই জন্য দেখে কি লিখছে এই সাত্তানা যাইদুন ওয়া আমরুন, দুটোটা ফাইল। তাহলে অর্থ হবে ওয়া আমরু ওয়া উমর লিখছে, আমরু লিখছে, উমর। তাহলে উমর এবং যায়েদ পরস্পর কি হলো? পৃথক হলো। মানে উমর থেকে যায়েদ পৃথক হয়েছে, যায়েদ থেকে উমর পৃথক হয়েছে। এরপরে
সারআনা বিমানা আসরা, দ্রুত গতি হলো। সারআনা বিমানা আসরা, অর্থ কি হচ্ছে? আচ্ছা আসরা এটা কোন বাব? কোন বাব? বাবিফাল মুতাদ্দি, আপনারা লাজেম বাব। এটা বরঞ্চ এটা এমন মুতাদ্দি যে কোন লাজেমকে যদি মুতাদ্দি করতে হয় বাবিফালা নিয়ে আসা হয়। যেমন যাহাবা মানি আযাবা মানি, তাহলে লাজেমকে মুতাদ্দি করার একটা সিস্টেমই হচ্ছে বাবিফালা আনা। তো আসরা মানে কি বললাম? দ্রুত গতি হলো, লাজেম অর্থের মুতাদ্দি হচ্ছে এটা কি শর্ত? ওমা বাবিফালার মধ্যে লাজেম, হ্যাঁ বাবিফালা একটা নতুন খাসিয়ত হচ্ছে লাজেম। এটা মুতাদ্দি কাজ করে দিয়ে আছে, কিন্তু একটা খাসিয়ত কি আছে? লুজুম অর্থাৎ লাজেম করা। যেমন আসরা এই শব্দটা কি? লাজেম। উল্টা মুতাদ্দিকে ধরে লাজেমও করে দেয়, এটা অনেক পাওয়ারফুল জিনিস, বুঝতেছেন? এমনি প্রায় সময় কাজ হচ্ছে কি মুতাদ্দি করা, মাঝে মাঝে লাজেমও অর্থ দেয়, ঠিক আছে? এটার একটা খাসিয়ত কি আছে? লুজুম। এগুলো আপনার খাসিয়ত বাবের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা আসবে। সারআনা বিমানা আসরা, জৈসে সারআনাল বাসু। এই বাস মানে বাস, আর কি আমরা বাস বলি না? বাস কি হলো? দ্রুত গতি হলো। বাসু, বাসু মানে বাস কি হলো? দ্রুত গতি হলো, ঠিক আছে? আচ্ছা তাহলে বাসুকে রফা দিল কে? এগুলো তরকিব নিয়ে একটু পরে আলোচনা করতেছে, আগে একটু আমরটা দেখে ফেলি। এরপর আসমা আফাল বিমানা আমর হাজির। আচ্ছা আমাকে দেখান তো, আমর হাজির মারফের পরে কি কোনো সময় রফা হয় না নসব হবে না? কারণ এটার ফাইল 100% ভিতরে থাকবে। আমর হাজিরের হাজির না, হাজির জমি কোথায় থাকে? হাজির জমি বাইরে তো এক্সরে পর্যন্ত হয় না, তো হাজির জমির মুতাকাল্লিম জমি বের হবে না, বের হবে একমাত্র কাজ জমি। গায়েবটাকে আপনি প্রকাশ করতে পারবেন, হাজিরগুলোকে প্রকাশ করা যায় না, এটা ভিতরে থাকে। তাহলে আমর হাজিরের পরে যে শব্দ আসবে সেটাকে নসব দিবেন না রফা দিবেন? এটাই বলতেছে, দেখেন বলছে ये वास्मा जो अमर का माना देता है उनका अमल ये अपने माँ बाप इसी को मफूल भी होने की वजह से नसब देते हैं। क्या और कारण है? ये मंदराजा झैल है। আচ্ছা এটা মফুল বিয়ে হওয়ার কারণে কি বলছে? নসব দিয়ে বলছে না? এর আগে যখন রফা দিয়ে বলছিল তখন কি বলছিল? ফাইল হনে কি সবসে এমনি বলছে কি দিবে? কি কারণে রফা দিবে? ফাইল হিসেবে রফা দিচ্ছে না, মুবতাদা হিসেবে রফা দিচ্ছে না, খবর হিসেবে রফা দিচ্ছে? কিছু বলেছে? শুধু বলেছে কি দিবে। আর আমরা তো রফার মধ্যে 8টা প্রকার করছি প্রায়, কোন প্রকারের ভিত্তিতে রফা দিচ্ছে সেটা তো উল্লেখ নাই, কিন্তু এটার মধ্যে উল্লেখ করছে কিনা? কি বলছে? মফুল বিহির ভিত্তিতে। আচ্ছা এগুলো নিয়ে একটা কারণ বর্ণনা করবো। ইয়ে মন্দারাজা জায়েলে, ইয়ে মন্দারাজা জায়েলে, ওরা এটা বলছে নি, ঠিকই বলছে, কিন্তু তোর কি ওরা সব উল্টাপাল্টা করে ফেলছে। দেখেন রুয়াইদা বিমানা ইমহাল, বিমানা ইমহাল ইসমান ওজনে ইমহাল, তুমি কি দাও? সুযোগ দাও। এই তুমি কি দাও? সুযোগ দাও। কিসের অর্থ? রুয়াইদা অর্থ। তো রুয়াইদাল মুখতিয়া, মুখতি মানে কি? হতাকারী। রুয়াইদাল মুখতিয়া, তুমি হতাকারীকে কি দাও? সুযোগ দাও। মুখতি মানে যে হত্যা করবে, যে ভুল করবে, ইসমাইলের সিগা, তাহলে তুমি যে ভুল করে তাকে কি দাও? সুযোগ দাও। আচ্ছা তারপর বালহা বিমানা দা, বালহা ইসমে ফেল, বিমানা কি? দাটা আমরা সিগা না? দা বিমানা কি? ছেড়ে দাও। তাহলে বলতেছি কি বালহা জাইদান, ছেড়ে দাও। এরপরে হাইয়া হাল, এটা হাইয়া হালা লিখছে না? এটা হবে হাইয়া হাল, সাকিন করে লাস্টে হাইয়া হালা না, কি লিখছে? হাইয়া হাল, ঠিক আছে? তো হাইয়া হাল বিমানা ইদি, অর্থাৎ হাইয়া হাল আসরিদা, হাইয়া হাল কথাটা বুঝেন না? হাইয়া হাল আসরিদা, হাইয়া মানে ইদি মানে কি? আও, আসো। তাহলে হাইয়া হাল আসরিদা, এই শরীদের কাছে আসো। শরীদ মানে তরকারি, একটা তরকারি নাম এটা শরীদ, যেটা ওই খেজুর টেজুর দিয়ে বানানো হয় আর কি, ঠিক আছে? শরীদ। তাহলে শরীদের কাছে ওরা বিরিয়ানির কাছে আসো, বিরিয়ানির কাছে। এই তো বিরিয়ানির কাছে মানে শরীদ আর কি মনে করেন, এরকম ওদের জন্য শরীদ, এটা উৎকৃষ্ট মানে আমাদের জন্য বিরিয়ানি আর কি, ঠিক আছে? এরকম তাহলে শরীদ মানে এখানে বিরিয়ানি আপনাদের জন্য। তারপর হাইয়া বিমানা আকবিল, কি লিখছে রে? আকবিল। তাহলে অথবা আজ্জিল, আকবিল মানে তুমি আসো, আজ্জিল মানে তুমি তাড়াতাড়ি করো। দুইটা অর্থ দেওয়া। হাইয়া আলাস সালাত আমরা বলি না? হাইয়া আলাস সালাত, হাইয়া ইসমে ফেল কিন্তু, ইয়ানি মানে আকবিল অথবা আজ্জিল আলাস সালাত, তুমি নামাজের দিকে দ্রুত গতিতে আসো। আজ্জিল তাড়াতাড়ি করো নামাজের ব্যাপারে, অথবা আকবিল আলাস সালাত নামাজের দিকে তাড়াতাড়ি আসো। এরপরে তারপর দুনাকা, দুনাকা বিমানা খুস, তুমি গ্রহণ করো। দুনাকাল কালামা यानी खुश আল কালামা, তুমি কি গ্রহণ করো? কলম গ্রহণ করো। এরপর আলাইকা বিমানা ইলজাম, তুমি আবশ্যক করো। ইসমান ওখানে ইলজাম বিমানা কি? তুমি আবশ্যক করো। ওই যে আমরা যখন আরবিতে রচনা লিখি তখন খাদেও লিখি আলাইনা, আর নাও এরকম লিখি না? আলাইনাটা মনে ইসমে ফেল, কথাটা বুঝতেছেন? তো আলাইকাকে কি লিখছি আমরা? আলাইকা মানে ইলজাম, তোমার উপর আবশ্যক, আর আলাইনা মানে আমাদের উপর, আমার না আমাদের উপর আবশ্যক, ঠিক আছে? এটা আর কি। তো দেখেন আলাইকা বিমানা ইলজাম यानी আলাইকা আসিদকা, আলাইকা তোমাদের উপর কি আবশ্যক? সত্য তোমাদের কাছে, তোমার উপর আবশ্যক। এরপরে
আমরা এটা বলছিলাম না ইলজাম আসিদকা, কোথায় বলছিলাম বলুন তো? 11 মধ্যে, ঠিক আছে? এটা ইসমে ফেল ব্যবহার করছে আর কি। আচ্ছা, এরপরে হা বিমানা হুস, এই আচ্ছা আপনাদের পড়ে নাই সকালে মেরকাত পড়ার সময় বলছিলাম না, হা বিমানা কি হুস, ঠিক আছে? অনেক সময় আসবে বাক্যের মধ্যে হা কি আসবে রে, ওয়া আগে পরে কিচ্ছু নাই, একদম বাক্যের শেষে শুধু লিখবে হা মানে তো খারাপ অর্থ করলে ভুল হবে। এখানে হা মানে দেখতে হা যায় ইসমে ইশারার মতো, কিন্তু এখানে হা মানে হচ্ছে হুস, তুমি গ্রহণ করো, দা মানে এটি, তুমি এটি গ্রহণ করো। মানে পড়াটা শেষ যখন হবে লাস্টে করে একদম কি লেগে হাদা, মানে যা বাড়াইছি তা কি করো। এখানে হাদা মেয়ানা এই নয়, হুস যা, হুস যারা ইসমিশারা কি হাদা বড় ইসমিশারা, আরে হুস যা তুমি কি করো, এটিকে গ্রহণ করো। এরপরে তারপর যেমন হা আল মিস্তারা, হা আল মিস্তারা মিস্ত্র হাই পেল না কি, মিস্ত্র মানে স্কেল, স্কেল গ্রহণ করো, ঠিক আছে? এরপরে আমিন, আমরা আমিন বলি না, দেখে আসছে এটা ইসমে ফেল, আমিন নেগেটিভ ফেল, আমিন কি ইসমে ফেল, বিমানা ইস্তাজিব, আপনি কবুল করুন, আপনি কি করুন, কবুল করুন। তাহলে আল্লাহুম্মা আমিন মানে আল্লাহুম্মা ইস্তাজিব, আল্লাহ আপনি কবুল করুন। এরপরে হাতি বিমানা আতি, আতি মানে তুমি দাও, আল ইতাও মাসদার, তুমি কি দাও। হাতি যাইদান আল কলামা, এই দাও এটা কয়টা মফুল চাই, দুইটা মফুল দাও, অত দুইটা মফুল। তাহলে হাতি যাইদান আল কলাম, দেখেন দুইটা মফুল আছে, যাইদ কি দাও, কলম দাও। একটা সাথে জায়েজ না না জায়েজ, একটা সাথে জায়েজ না জায়েজ, জায়েজ না জায়েজ, জায়েজ। কারণ এখন দেওয়া হচ্ছে আতাইতু যায়দান দিরহামান, আতাইতু যায়দান জায়েজ, দিরহামান জায়েজ। কারণ আতাইতু ফিরে দিলে যায়দুন দিরহামান কোনো বাক্য হয় না। হালুম্মা বিমানা আতি বিহি, আতি বিহি মানে কোনো কিছু নিয়ে আসো, হ্যাঁ। হালুম্মা বিমানা মানে কি, আতি বিহি মানে কোনো কিছু নিয়ে আসো, মানে লাও নিয়ে আসো। হালুম্মাল কিতাবা, কি নিয়ে আসো, কিতাব নিয়ে আসো। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন হালুম্মা এটা দারসি, তুমি দারসের দিকে আসো। এরপর একটা বিষয় খেয়াল করেন, নোটের মধ্যে কি লিখছে দেখেন। আচ্ছা, নোটের আগে একটা কথা বলি, আমার দিকে তাকান। একটা প্রশ্ন আসবে, প্রশ্ন হচ্ছে হুজুর এ আসমাই আফালগুলা ফেরের অর্থ দিচ্ছে না? যেমন হায়হাতা বাউদের অর্থ দিচ্ছে, বলে না? তারপর সাত্তারা ইফতারাকার অর্থ দিচ্ছে। তো কোন দুঃখে আমি ইফতারাকা না লিখে সাত্তারা লিখতাম? আমার যদি ইফতারাকা আছে, আমার জন্য বাউদা আছে, অর্থ সেম না? আমি আসমাই আফালগুলো কেন লিখবো? প্রশ্ন না? দেখেন আসমাই আফাল লেখার কিছু ফায়দা আছে। প্রথম কথা হচ্ছে আসমাই আফালের মধ্যে তাকিদ আছে, কি আছে? মনে করেন জায়েদ এবং উমর পৃথক হয়েছে, এটা নিশ্চিত একদম, অনেকে বিশ্বাস করতেছে না। আমি যদি বলি যে ইফতারাকা জাইদুন, এগুলো আপনারা বাংলা করে বুঝতে পারবেন। আমি যদি বলি যে ইফতারাকা জাইদুন, যেমন আপনাদের একটা বিষয় বুঝাই, বাংলাতে বিষয় বুঝাতে, আপনি মনে করেন আপনি একজন বড় নাহাবি স্ত্রীকে বিয়ে করছেন, এমনি এরকম পাওয়া যাওয়া তো মুশকিল, এখন তো মনে করেন পয়সা লাগে কোনো ভাবে বনে জঙ্গলে কথা দিকে চলে আসে। তো এখন দেখেন তাকে আপনি বলছেন নাকি ওহিব বুকি মানে কি, বলেন ওহিব বুকি মানে কি, নাকি ওহিব বুকা? খাবারটা তোমার স্ত্রীর বেড়া হয়ে বসে থাকবে, আরেক বছর তো বলবেন ওহিব বুকি, ও আপনাকে বলবে ওহিব বুকি, ওহিব বুকা, ঠিক আছে? আপনি বলবেন ওহিব বুকি, আমি তোমাকে ভালোবাসি। তো যদি কোনো ঝগড়াটা টাইপের স্ত্রী হয়, মানে নাহাবি বুঝে, ভালো নামস্বরূপ বুঝে, ও আপনাকে বলবে যে আপনি আমাকে ভালোবাসেন না। এই বাক্য দ্বারা সাবেত তো আপনি আমাকে কি করেন না, বলে কি বলে ওই বুকে মানে সারা জিন্দগি বলে আসছি আমি তোমাকে ভালোবাসি, আবার বলতে ভালোবাসেন না। এটা কিন্তু কোন ধরনের কথা দেখেন, এই বাক্যটা দুইভাবে লেখা যায়, ওহিব বুকি ইয়াকি, ওহিব লেখা যায় কিনা, লেখা যায় কিনা? ওই ইয়া কানা বুধু, এটাকে কি লেখা যায়? না বুধুকা, আমি আপনার ইবাদত করি। আল্লাহ কি রেখেছেন? না বুধুকা লেখেন নাই, আল্লাহ আল্লাহ লিখেছেন ইয়া কানা বুধু। আপনাদেরই বলছিলাম না, যখন জেনারেল স্থান পরেটাকে শুরু থেকে রাখা হয় ফোকাস করার জন্য, খাস করে ফেলার জন্য। তো ইয়া কানা বুধু মানে আল্লাহ আমরা আর কারো ইবাদত করি না, শুধু আপনারই ইবাদত করি। কারণ না বুধাকা বললে আমি আপনার ইবাদত করি, ঠিক আছে, তবে অন্যরও ইবাদত করার সম্ভাবনা থাকে, বলে না? না বুধার মধ্যে কোনো খাস নেই, না বুধুকা মানে আল্লাহ ঠিক আছে আমি আপনার ইবাদত করি, তবে এটা সম্ভাবনা আছে যে আমি অন্য। তো আল্লাহ ইয়াকে আগে নিয়ে আসছেন না, শুধু আমারই ইবাদত করতে হবে। তো ওহিব বুকা বললে তোমাকে ভালো হয়, ঠিক আছে, তবে আমি অন্য কাউকে কি করতে পারি, কথাটা বুঝলেন? মানে অন্য কোনো মেয়েকেও ভালো, কিন্তু ইয়াকে ওহিব মানে
আমি তোমাকেই ভালোবাসি, এটা না আমি তাহলে পার্থক্য হয়ে গেল না, এই জিনিসটা বোঝাচ্ছি, এমনি স্থির বোঝাচ্ছি না। এরকম আপনি ভাবছেন না কোথায় ইয়া কি করে বুঝবে এরকম, আপনি নিজে বলো, আমি নিজে বুঝতেছি না এগুলা। তারপর দেখেন তাহলে এখানে বলতেছি বালাগাতের মধ্যে কিছু কি হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো আপনি যখন আপনার কাছে দেখেন, আমি তো বললাম ইফতারাকা যাইদুন ওয়া উমারু, উমর এবং যাইদ কি হয়ে গেল, হয়ে গেল। এখন এটার মাধ্যমে এটা বোঝার সুযোগ আছে যে হয়তো আমি কথাটা মিথ্যা বলতেছি, কিংবা এটার মধ্যে কোনো জোর নেই, কথাটা বুঝেন নাই, বিশ্বাস নাও করতে পারে। কিন্তু যখন আমি বলবো সাত্তারা যাইদুন ওয়া উমারু, তখন আমি নিশ্চিত করে বলতেছি ওরা কি হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে একদম নিশ্চয়তার ফায়দা দেওয়ার জন্য যেভাবে ইয়াক আগে আনছেন, নিশ্চয়তার ফায়দা দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়, আসমায়ে আফাল ব্যবহার করা হয়। আরেকটা বিষয় আছে, আসমায়ে আফালের মধ্যে তাজ্জুবের মানা আছে। তাজ্জুব মানে কি, মানে ওই যে নিশ্চিত কোথায় দিই, যেখানে বিস্ময়কর হয় না। ও জায়েদ আমার এগুলো যে বন্ধু, ভালো বন্ধু, ওদিকে মজনু এবং জামরুল ওরা ভালো বন্ধু, কথার বোঝেন নাই। আমি যে বলি মজনুর সাথে এই আর জামরুলের ব্রেকআপ হয়ে গেছে, কেউ মানতেছে না এটা। তখন আমি বললাম যে সাত্তারা জামরুল ওয়া মজনু, ঠিক আছে, তাহলে মজনু এবং বিতর্ক হয়ে গেল। আবার এটার মধ্যে আশ্চর্য লাগতেছে, সবার আশ্চর্য লাগতেছে না, ওরা যে জানে যে করে দোস্ত কেমনে বিতর্ক হবে। তাহলে এরকম আশ্চর্য লাগাই দেওয়ার জন্য, তাকে দেওয়ার জন্য কি ব্যবহার করা হয়, আসমায়ে আফালগুলো ব্যবহার করা হয়। বিষয়টা বুঝতেছেন? ওই মনে করেন এখানে বলছে তো বলছেন যে রুয়াইদাল মুক্তি কথাকারকে সুযোগ দেওয়া, আচ্ছা কথাকারকে পিটাই দেয়, সুযোগ দেয় পিটাই না, তো কথাকারকে সুযোগ দেওয়াটা আশ্চর্যকর বিষয় কিনা। এই জন্য কি বলছে রুয়াইদা আল মুখতিয়া, কথাটা বুঝেছ, কথাকারকে কি দাও, সুযোগ দাও। তাহলে বুঝছেন আপনি ফেল ব্যবহার না করে আসমায়ে আফাল কেন ব্যবহার করবেন, যেখানে এ স্থান দরকার সেখানে আপনি কি ব্যবহার করবেন, আসমায়ে আফাল ব্যবহার করবেন। কথাটা বুঝে গেছে? আপনারা বালাগাত করলে দেখবেন রাউন্ড সরফকে অন্যরকম করে জানতে পারবেন। তখন আগে এগুলো জানতে হবে, এগুলো আগে ভালো করে রাখতে হবে, তখন ওইখানে গিয়ে ভালো করে আর পড়াকে কথাকে কিভাবে গুছিয়ে বলা যায় সেটা আপনারা সেখানে গিয়ে বুঝতে পারবেন। কথাটা বুঝে গেছে? এখানে আমরা দেখবেন যে নাহাবের দৃষ্টিতে এটা জায়েজ, বালাগাত দৃষ্টিতে সেটা না জায়েজ। এখানে কি করে আসছেন জায়েজ, ওইখানে কি করবেন এটা না জায়েজ, ঠিক আছে? এরকম কিছু বিষয় আর কি, এগুলো বালাগাতের কারণে পরিবর্তনগুলো হয়। আচ্ছা না আরো আছে, আপনাদেরকে বলছিলাম না এগুলো দেখার জন্য, ও বড় কিতাব দেখার জন্য, বড় কিতাব কি আপনাদের যে বলছেন জামি দুরুসুল আরবিয়া মাউসুদ নয়, এগুলো দেখেন, এখানে দেখবেন আসমায়ে আফাল আরো আছে। কথাটা বুঝতেছেন? এগুলো তো থাকবে, আসমায়ে আফাল ধরলে দেখবেন না আরো অনেক সুন্দর সুন্দর আসমায়ে আফাল কোরআন হাদিস দিয়ে আরো সুন্দর করে বুঝাইছে, ঠিক আছে? আরো সুন্দর করে বুঝতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয়, তাহলে আসমায়ে আফাল বিষয় ক্লিয়ার তো? এরপর দেখেন, আচ্ছা নোটের মধ্যে চলে যাই, বলছে কুছ ऐसे কালিমাত भी है, মানে আসমায়ে আফাল এমন কিছু আছে जो फेल मुजारे वाला माना पाया जाता है, যেগুলোর মধ্যে কিসের অর্থ পাওয়া যায়, এমনি আসমায়ে আফাল দুটো অর্থ দেয়, হয়তো মাজি কিন্তু কখনো কখনো কিসের অর্থ পাওয়া যায়, মুজারে অর্থ পাওয়া যায়। और ये सब मबनी पर सुकून होते हैं, এগুলো সব বলে কি হয়, मबनी पर सुकून হয়, ঠিক আছে? আচ্ছা আপনি মা বাপ কো রফা দিতে हैं, নিজের পরটা কি রে রফা। আচ্ছা এর আগে আমরা হাইয়া হাল বলছিলাম না, এটা একটু প্রসিদ্ধ হচ্ছে হাইয়া হাল, বুঝছেন? কিন্তু এক হিসেবে হাইয়া হালাও বলা যাবে, কিন্তু প্রসিদ্ধ কি হাইয়া হাল। এই জন্য আপনাদেরকে সাকিন করে দিতে বলছি, কথাটা বুঝছেন? নয়তো হাইয়া হালাও বলা যায়, এটাকে কি বলা যায়, মবনি पर ফাতা দিয়েও বলা যায়, ঠিক আছে? তারপর দেখেন তাহলে এগুলো হচ্ছে মবনি पर সুকুন, उसके माँ बाप को क्या देते हैं, রফা देते हैं। যেমন ফেলে মুজারের পরবর্তীতে রফা দিবে, যেমন দেখেন কত কত, আমরা একটা কত পড়ি না, আচ্ছা কত কারামত, আবার কতটা আসলে ইসমে ফেল হয়, কত কি হয় রে, মানে ইয়াকফি যথেষ্ট, কত মানে যথেষ্ট। আবার আসলে কত, এটাও বিমানা, এটা কতটা দেখি আমরা অনেক সময়, এটাও কি হয় ইসমে, আমরা ফাকত বলি না, ফাকত, হ্যাঁ আদ্রি বুঝাতে ফাকত, আমি শুধু যাইতে যে ফাকত, এই কত শব্দটাও কি হয় ইসমে ফেল হিসেবে ব্যবহৃত হয়। তারপর যা একটা শব্দ, এরপরে উফ, এই ওয়ালা তাকুল্লাহুমা উফ, এই শব্দটা ইসমে ফেল হিসেবে ব্যবহৃত হয়। তো পরবর্তী দেখেন কত আর কত বিমানা ইয়াকফি, কত এবং কত কি হবে মানে কি যথেষ্ট। তাহলে একটা বাক্য পরিপূর্ণ হয়ে গেছে, লাস্টে দেখছেন মুসান্নিফ একটা লিখেছে কত, কি বুঝবেন নাকি এটা বলবেন যে এখানে একটা ফেরা বাঁধিছিল এরকম বলবেন, হ্যাঁ কত ধরা এরকম কি বলবেন, এটা বেরো যথেষ্ট, মানে যা পড়ছে যথেষ্ট হয়ে গেছে বাস করে। এবার এর বতবা কত, যেমন আমি বললাম যে আদ্রি বুঝাই তার ফাকাত, আমি শুধু জায়েদকে মানলাম, মানে আমি জায়েদকে মানলাম যথেষ্ট এতটুকু, এটা না মূল উদ্দেশ্য। এরপরে যা বিমানা আস্তাহসিন, আস্তাহসিনু আমি কি করলাম, বলো না কি করলাম, সুন্দর করলাম, মে পছন্দ করতা হুঁ, আমি কি করি পছন্দ করি, ঠিক আছে? যা ইমরাতান আমি একটা মহিলাকে কি করি পছন্দ, উফ বিমানা কি লিখছে আকরাহু, আকরাহু মানে আমি অপছন্দ করি, মানে ওয়ালা তাকুল্লাহুমা উফিন মা বাবাকে আমি পছন্দ করি, মা আমি এটা পছন্দ করতেছি এরকমও বলিও না। কথাটা বুঝেছিস? তাইলে এগুলো বিমানা কি হয়, ফেলে মুজারে হয়। এই কি দেখান তাইলে, তাইলে আসমায়ে আফাল কিছু আছে
মাঝের অর্থ দিচ্ছে, কিছু আছে মুজার অর্থ। তো বুঝলাম মুজার আসমা আফআল এগুলো মবনি কেন? বলে কোনটা মবনির মাঝের অর্থ দেয়, মাঝি মবনি, আমার হাজর কি মবনি, মুজার কি মবনি? তো এখন কি বলবে, তার মানে এগুলো মবনি হবে না, অথচ বলতেছে এগুলো মবনি বলছো। এটার উদ্দেশ্য হচ্ছে যদিও বা এগুলো কিসের অর্থ দেয়, মুজার অর্থ দেয়, বলেন যদিও বা মুজার অর্থ দেয়, কিন্তু এগুলো থেকে মাঝের অর্থ নেওয়া যায়, বলেন এগুলো থেকে তাহলে মবনি হওয়ার কোনো সমস্যা নাই। এটা লিখে রাখবেন, যদিও বা এগুলো কিসের অর্থ দেয়, কিসের অর্থ নেওয়া যায়। আপনারা আল বশির বললে তখন এখানে দেখতে পাবেন, অথবা জামিল মুসি কাফে বললে তখন দেখতে পাবেন এগুলো মাঝের অর্থ নেওয়া যায়। বিষয়টা বুঝে গেছে? কালকে আপনারা আজকে পরে আসবেন, কালকে আমরা তরকিব নিয়ে আলোচনা করবো।